আচ্ছা, আমাদের মনের ভেতরেই যদি এমন একটা আশ্রয় বানানো যায় যেটা হবে শান্তি আর নতুন কিছু ভাবার একটা দারুণ জায়গা, চলুন আজ ঠিক সেই আশ্রয় বা মনের বাড়ি কিভাবে তৈরি করা যায় সেটা নিয়েই কথা বলি। কখনো কি এমন হয় যে মনটা কেমন যেন অস্থির লাগছে, মানে মাথার ভেতর হাজারটা চিন্তা একসঙ্গে এসে ভিড় করছে? এই যে একটা মানসিক কোলাহল, এটা কিন্তু আমাদের শান্তিতে থাকতে দেয় না, নতুন কিছু ভাবতেও দেয় না। আচ্ছা ভাবুন তো, এই কোলাহল থেকে বেরিয়ে আসার যদি একটা উপায় থাকতো, তাহলে চলুন সেই শান্ত মনের খোঁজেই বের হওয়া যাক। কিভাবে এই অস্থিরতা থেকে বেরিয়ে এসে একটা শান্ত আর শক্তিশালী মনের ভিত গড়া যায়, সেটাই এখন আমরা দেখব একদম ধাপে ধাপে। দেখুন, আসল কথাটা হলো, একটা শান্ত মনই কিন্তু সবচেয়ে শক্তিশালী মন। যখন আমাদের মনটা সব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকে, একদম শান্ত থাকে, ঠিক তখনই কিন্তু এর ভেতর থেকে নতুন নতুন চিন্তা, নতুন সব আইডিয়া বেরিয়ে আসে। আর এটাই হলো মনের বাড়ির মূল আইডিয়া। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে মনের বাড়ি বলছি, জিনিসটা আসলে কি? এটা কিন্তু সত্যি সত্যি কোনো বাড়ি না, বরং আমাদের কল্পনার একটা দারুণ তৈরি। চলুন ব্যাপারটা আরেকটু ভালোভাবে বোঝা যাক। মনের বাড়ি হল সহজ কথায় একদম নিজের একটা মানসিক আশ্রয়। এটা এমন একটা জায়গা যা আমরা নিজেদের কল্পনা দিয়ে গড়ে তুলি, আমাদের নিজেদের পছন্দ মতো, যেখানে থাকবে শুধু আরাম, নিরাপত্তা আর শান্তি। বলতে পারেন, এটা আমাদের একান্ত নিজের একটা নিরাপদ দুনিয়া। এই বাড়িতে গেলে ঠিক কেমন লাগে জানেন? ভাবুন তো, সারাদিনের ক্লান্তি শেষে বাড়ি ফিরলে যে একটা শান্তি লাগে, ঠিক সেই রকম একটা অনুভূতি। এখানে মনটা একদম নিরাপদ থাকে, আর সব দুশ্চিন্তা, সব চাপ ভুলে গিয়ে কেমন যেন ফুরফুরে হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, এই মনের বাড়িতে যাব কিভাবে? এর পথটা কি? সে যাত্রার শুরুতেই একটা বেশ মজার জায়গা আছে, অনেকটা স্টেশনের মতো। এর নাম হল আলফা স্টেশন। চলুন তো জেনে নেওয়া যাক এই স্টেশনটা আসলে কি আর এটা কিভাবে কাজ করে। ধরুন, কোথাও যেতে হলে আমাদের বাস বা ট্রেন স্টেশনে যেতে হয়, তাই না? ঠিক তেমনি মনের গভীর স্তরে ঢোকার জন্যেও আমাদের একটা আলফা স্টেশন পার হতে হয়। এই স্টেশনে পৌঁছানোর মানে হলো, আমাদের ব্রেইন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ একটা বিশেষ অবস্থায় চলে যায়, যেটাকে বলে আলফা স্টেট। আর এই অবস্থাতেই আমাদের মনটা সবচেয়ে বেশি শান্ত থাকে, ফোকাস থাকে, আর নতুন কিছু ভাবার জন্য একদম তৈরি থাকে। তো আলফা স্টেশনে পৌঁছে মনটা যখন একদম শান্ত, একদম স্থির হয়ে গেল, তখন শুরু হয় সবচেয়ে মজার পার্টটা। আর সেটা হলো নিজের মনের বাড়িটা ডিজাইন করা। আর এখানে কিন্তু কল্পনার কোনো শেষ নেই। এই বাড়িটা কোথায় হবে সেটা সম্পূর্ণই নির্ভর করছে যিনি বানাচ্ছেন তার উপর। এটা হতে পারে বেড়াতে গিয়ে দেখা কোনো পাহাড়ি জায়গা, অথবা কোনো সিনেমা সেটের মতো। এমনকি পাহাড়, নদী, সমুদ্র সবকিছু মিলিয়ে মিশিয়েও একটা স্বপ্নের জগৎ তৈরি করা যায়। আসল কথা হলো, এমন একটা পরিবেশ বানানো যেখানে মন বারবার যেতে চাইবে। শুরুর জন্য একটা বেসিক প্ল্যান ফলো করা যেতে পারে। ভাবা যাক, বাড়ির ঠিক মাঝখানে আছে একটা বিশাল দরবার ঘর। এর ডান দিকের রাস্তাটা চলে গেছে একটা হিলিং রুম বা নিরাময় কক্ষে, যেখানে মনের সব ক্ষত সারিয়ে তোলা যায়। আর বাম দিকে আছে একটা কমান্ড সেন্টার, যেখান থেকে জীবনের সব জরুরি সিদ্ধান্তগুলো নেওয়া যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বাড়ির কিন্তু কোনো শেষ নেই। এটাকে যত খুশি বড় করা যায়। যেমন ধরুন, গান ভালোবাসলে একটা মিউজিক রুম বানিয়ে নেওয়া যায়, বা অভিনয়ের শখ থাকলে একটা আস্ত মঞ্চ। মানে যা কিছু করতে ভালো লাগে, যা কিছু আনন্দ দেয়, সব কিছুর জন্য এখানে একটা জায়গা বানানো যেতে পারে। বেশ, বাড়ি তো না হয় বানানো হলো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই এত সুন্দর, এত শান্ত একটা বাড়িতে থাকবে কারা? এটা কি শুধুই একা থাকার জন্য? এই যে এত সুন্দর একটা বাড়ি, এটা কি শুধুই একাকিত্বের জন্য বানানো? সেখানে কি আর কেউ আসতে পারবে না? একদমই না। একা থাকার কোনো দরকারই নেই। এই মনের বাড়িতে প্রিয় মানুষদের অবশ্যই আমন্ত্রণ জানানো যায়, যেমন সঙ্গী, সন্তান বা খুব কাছের বন্ধুরা। মানে যাদের সাথে থাকলে মন ভালো হয়ে যায়, তাদের সবাইকে নিয়ে আসা যায় এই শান্তির আশ্রয়ে। একবার কল্পনা করা যাক, মনের বাড়ির দরজায় পৌঁছানোর সাথেই সাথেই প্রিয়জনেরা হাসি মুখে বলছে, ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। এই একটা অনুভূতি তো মনকে ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, এখানে একটা খুব জরুরি নিয়ম আছে।
এটাকে গোল্ডেন রুলও বলা যেতে পারে। নিয়মটা হলো, মনের বাড়িতে এমন কাউকে কখনো আমন্ত্রণ জানানো যাবে না যার সাথে কোনো রকম বিরোধ বা সমস্যা আছে। মনে রাখতে হবে, এটা একটা শান্তির জায়গা, কোনো যুদ্ধক্ষেত্র নয়। এই নিয়মটা মানাটা কিন্তু বাড়ির শান্তি ধরে রাখার জন্য ভীষণ জরুরি। সুতরাং সব মিলিয়ে মূল ব্যাপারটা হলো এই যে মনের বাড়ি তৈরির কৌশল, এটা শুনতে খুব সহজ মনে হলেও ভেতরের শান্তি খুঁজে পাওয়ার জন্য এটা কিন্তু একটা অসাধারণ শক্তিশালী টেকনিক। এটা আমাদের মনের ভেতরেই একটা স্থায়ী নিরাপদ আশ্রয় তৈরি করে দেয়। তাহলে এখন ভাবার বিষয় একটাই, এক একজনের মনের বাড়ির স্থাপত্যটা ঠিক কেমন হবে, সেখানে কি কি থাকবে, চারপাশের পরিবেশটা কেমন হবে, আর কাদেরই বা সেখানে আমন্ত্রণ জানানো হবে। এই ভেতরের জগৎটা কিন্তু একান্তই ব্যক্তিগত, আর এর স্থপতিও কিন্তু আমরা প্রত্যেকে নিজেই।